হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি শ্রাবন্তী আক্তার। আজকে আমি আপনাদের সাথে ব্লগ করতে আসছি। সেটা হচ্ছে আমি আজকে আমার কলেজ অর্থাৎ সাভার থেকে আমার বাসা অবধি হাইটে যাব, কারণ এটা আমার একদিন ইচ্ছা ছিল যে আমি একদিন হলেও এই কাজটা করব। যেটা চাইছিলাম সেটা বৃষ্টির মধ্যে করব, বাট গরমের কালে এটা আসা পড়লো। বাই দ্য ওয়ে, নো প্রবলেম, আমি এটা গরমের মধ্যে চেষ্টা করলাম। যদি এটা গরম না, হালকা হালকা শীত ছিল, কুয়াশা ছিল, শীতের প্রথম প্রহর যেটাকে বলা হয়। শীত আসা আসা ভাব, আবার না আসা আসা ভাব, দুইটাই মিলায়া। সো আজকে আমি 2 নাম্বার ব্লগ শুরু করতে যাচ্ছি। সবাই আমার জন্য তো করবে। শুরু করা যাক, চলো। সো দেখুন, আজকে আমি কলেজে গেছিলাম, বাট কলেজটা হচ্ছে বন্ধ। এর কারণে আজকে আমি চিন্তা করলাম হেঁটে হেঁটে আজকে বাসায় যাব, বিকজ এটা আমার একটা ড্রিমস ছিল যে আমি একদিন হলেও আমার সেই সাভার কলেজ থেকে আমি আমার বাসায় আসবো। আমার বাসা হচ্ছে নবীনগর পল্লী বিদ্যুতে। সো আমি চাইছিলাম একদিন। দেখুন, এটা হচ্ছে পাকিজা গেট। পাকিজা গেটের এখানে আমাদের নামায় দেয়, সো এখান থেকে আমরা যাই কলেজে। এটা হচ্ছে ল্যাব জোন, হাসপাতালও আছে। এটা হচ্ছে পাকিজা, আর এটা হচ্ছে ল্যাব জোন, আর এটা হচ্ছে ওভার ব্রিজ, আর এইটা হচ্ছে আমাদের সেই সাভারের বিখ্যাত মডেল মসজিদ। মসজিদটা দেখতে খুবই সুন্দর, এই যে দেখুন। বাট এটা পাশে নোংরা, এই চাইছিলাম এই নোংরাটা যদি না থাকতো পরিবেশটা আরও বেশি সুন্দর লাগতো। হাইটা হাইটা চলে আসলাম সাভার সিআরপি। এটা হচ্ছে মডেল মসজিদের আরও সামনে সিআরপি। সো ওই জায়গাটাও মোটামুটি চলে, ভালোই, খারাপ না, জায়গাটা ভালো। আমি ওভারব্রিজ থেকে ওইটা ভিডিও করলাম, দেখতে চাইছিলাম আসলে ভিউটা কত সুন্দর আসে। খুবই ভালো, ভালোই, খারাপ লাগলো না আমার কাছে। যে দেখুন, খুবই সুন্দর। এখান থেকে অনেক দূরে দূরে গাড়ি যায় ঢাকা টু, কি বলবো, জায়গার আমার নাম জানা নাই। এখন আমি ওভারব্রিজ থেকে নামলাম, নাইমা ফুটপাথ দিয়ে হাঁটতেছি। হাঁটার পথে বড় একটা বিল্ডিং পড়লো। অ্যাকচুয়ালি বিল্ডিংটার নাম আমারও মনে নাই, যদিও উপরে এটা লেখা আছে। তারপর অতটুকু খেয়াল করতে পারি নাই বিল্ডিংটার নাম। আমি সামনে যাইতেছি যাইতেছি, আর শুধু ভাবছি এ পথ কবে যে শেষ হবে আল্লাহই জানে। এখানকার বিল্ডিংগুলো খুবই সুন্দর, আমার কাছে ভালোই লাগছে। আবারও আমি ওভারব্রিজ থেকে একটা ভিউ নিলাম, খুবই সুন্দর। বেশি ভালো লাগছে শীতের মধ্যে, হালকা হালকা শীত ছিল আর ছিল কুয়াশা পুরো একবারে। রাস্তাটা কিন্তু সম্পূর্ণ দেখা যাইতেছে না এই কুয়াশার কারণে। আর সত্যি পরিবেশটা খুবই ভালো। আর শীতের দিনে সকালবেলা মানে তো আরও বেশি ভালো লাগে। যারা মনে করে শীতের দিন ঘুমানোটাই বেস্ট ভোরবেলা, তারা হচ্ছে বোকা। শীতের দিনের সকালের ভিউটা অনেক সুন্দর থাকে, অনেক সুন্দর। দেখুন, এটা হচ্ছে আরও একটা বিল্ডিং সাভারের। মেবি এটা একটা শপিং মল হবে, হ্যাঁ এটা মল। দেখুন, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু মাঝখান দিয়া বলতে কি সুন্দর লাগে, বাট রাস্তার ফুটপাতের দিক দিয়ে একটু ময়লা, যেটা পরিষ্কার করলে আরও বেশি ভালো লাগতো। এই তো সেই ময়লা। দেখুন, এটা হচ্ছে সাভার সিটি সেন্টার। এই বিল্ডিংগুলো তো খুবই সুন্দর দেখতে, আরও বাহির থেকে অনেক, কারণ বাহিরে সিটি সেন্টার খুব সুন্দর করে লেখা। আর এই সিটি সেন্টারের কাপড় চোপড় অর্থাৎ শপিংগুলো কিন্তু অনেক সুন্দরই হয়, যদিও দাম তুলনায় তো বেশি হবে যেহেতু নাম করা শপিং মল, তাই না? এটা হচ্ছে সাভারের নাম করা শপিং মল এইটা। তারপর হচ্ছে রাজ্জাক প্লাজা, এই দুইটা। আর কয়েকটা জানা নাই, কারণ আমি এদিকে বেশি একটা শপিং করি না। আমি হচ্ছে সেনা শপিং থেকে বেশি শপিং করি, আর ওটা হচ্ছে আমার বাসার কাছে। আর এটা হচ্ছে রেডিও কলোনির একটা বিল্ডিং, আর এই জায়গাটার নাম হচ্ছে রেডিও কলোনি, সাভার রেডিও কলোনি। এই জায়গাটা খুবই সুন্দর, আর বিল্ডিংটাও খুবই সুন্দর, কারণ বিল্ডিংয়ের চারপাশ দিয়ে গাছ, আর এই গাছটাও খুবই সুন্দর। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, যেটা প্রাকৃতিক পরিবেশ দেখা যায়, আর সাথে এটার বিল্ডিংটারও ভিউ নেওয়া যায় খুব সুন্দর। এটা হচ্ছে রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে তার গেট। আর এই অপোজিট সাইডে হচ্ছে এই বিল্ডিংটা, খুবই সুন্দর।
বিল্ডিংটার ভিউ পাওয়া যায়। সো আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তাটা যে আরও সুন্দর, ওহ এত সুন্দর একটা ভিউ এই রাস্তায়। তার মধ্যে শীতের মধ্যে যে কুয়াশা, আরও সুন্দর দেখা যায় এই রাস্তাটাকে। তারপর দেখুন চারপাশে অনেক ফুল গাছ, আমি কিন্তু ফুল খুবই পছন্দ করি। আর এই জবা ফুলটা যদি আমি না নেই, ফুলটা খুবই মাইন্ড করবে আমার উপর। সো দেখুন আমি ফুলটাকে ছিঁড়ে ফেললাম, সিঁড়ি কিন্তু আমি এটা আমার মাথায় গুজে ফেলেছি অলরেডি, বিকজ কেউ আমার মাথায় এটা গুজুক আর না গুজুক, আমি নিজেই ফুলকে গুজি, কারণ আমি ফুলকে কখনোই অসম্মান করি না। দেখুন কত সুন্দর লাগতেছে এই ফুলটা মাথায় দেওয়ার পরে। আর ফুল দেওয়ার পরে আমি যে স্টাইল করবো না এটা তো হবেই না। তারপরে হচ্ছে পিঙ্ক কালার যে ফুলটা আছে সেটা, এই ফুলটাও খুবই সুন্দর, লাল গোলাপি, খুবই সুন্দর লাগে। আর এই ফুলটা অনেক খুবই সুন্দর। তারপরে দেখুন এটা হচ্ছে একটা আর্মিদের ক্যান্টনমেন্ট, বাট এটার ভিতরে ঢোকা আমাদের পক্ষে সম্ভব না। যদিও আমি দুলা ভাইয়ের কাছ থেকে যদি কখনো একটা কাঠ নিয়ে আসি, অবশ্যই আমি এগুলোর ভিতরে ঢুকে আপনাদের এটার ভিউটা দেখাবো। যদিও সেনাবাহিনীর ভিতরগুলো খুবই সুন্দর হয়। এবার আমি আর একটা হলুদ কালার ফুল সামনে পেয়ে গেলাম, আর এটাকে আমি চুপি চুপি ওইখান থেকে চুরি করে নিয়ে আসি, কারণ সেনাবাহিনী দেখলে আমাকে সেই বকা বকা দিবে, কিন্তু আমি তো বকা খেতে একদমই প্রস্তুত নই। সো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজের এইখানে। দেখুন আমি এখানে বসছি, কেননা আমি এখানে আসছি হচ্ছে 9টা 31 মিনিটে, সরি ভুল, 8টা 31 মিনিটে আইসাই বসলাম। যদিও ভাবলাম বসলে একটু ভালো লাগবে। সো আমি এবার হাঁটা শুরু করলাম। দেখুন এটা হচ্ছে স্কুলের গেট, সরি স্কুলের ওভারব্রিজ, আর তার পাশ দিয়ে আমি যাইতেছি। দেখুন রোদের কারণে আমার ছায়াও দেখা যাইতেছে, আমি একটু বেশি ঢং করলাম, ঢং না করলে আমার হয়ই না। রাস্তাটা কিন্তু খুবই জোস দেখতে। অবশেষে আমি আমার ইচ্ছাটাকে পূর্ণ করতে পারতেছি, কারণ আমার একদিন ইচ্ছে ছিল আমি এই পুরা সাভার থেকে বাসা পর্যন্ত হাইটে হাইটে বাসায় যাব। দেখেন এটা হচ্ছে সেই সাভারের মিনি চিড়িয়াখানা, এটা হচ্ছে রাস্তা, এদিক দিয়ে যাইতে হয়। আর এটা চলাচলের বলতে ভালোই, বাট আমার কাছে অত একটা ভাল লাগে না, কেন আমি পার্কে ঘুরতে বেশি পছন্দ করি। আর চিড়িয়াখানায় যদিও সব কিছুর মধ্যে থেকে এইটার মাঝখানে হচ্ছে ভাল্লুকটা, যেছে ভাল্লুকটা দেখতে সেই লাগে। একদিন তো গেছিলাম, যদিও অনেক দিন গেছিলাম, আব্বুর সাথে গেছিলাম যখন, তখন দেখি কি আব্বু সে ভাল্লুকটাকে লাঠি দিয়ে খুঁচাইতেছে, আমি যাই ইট ঢিলা মারছি। কি করবো, তাকায় না আমার দিকে, আমার দিকে না তাকালে কি ভাল্লুকরা আমি শান্তি মতো থাকতে দিব? মোটেও না। আর এটার বাহিরের রাস্তাটাও কিন্তু খুবই ভালো, আর বাসগুলাও দেখতে আমার কাছে জোস লাগে। আমি আবারও হাঁটলাম, ওইটা পার হইলাম। এখন যে কোন জায়গায় আসছে আমি নিজেও কনফিউজড। ও হ্যাঁ, এটাও হচ্ছে আবারও সেই সেনাবাহিনীদের একটা আবাসস্থল। এটা নামটা আমার অতটুকু মনে নাই, মেবি আমি আপনাদের দেখানোর চেষ্টা অবশ্যই করব। আপনারা এটাকে চিনেন তো? এটা হচ্ছে বিসিএস লাইভ স্টক একাডেমি সাভার ঢাকা। এখানের ওভারব্রিজে উঠে আমি আবারও আর একটা ভিউ নিলাম, এটাও খুবই সুন্দর, বাট ওই রাস্তাটা আরও বেশি সুন্দর ছিল আমার কাছে। আমি চেষ্টা করি ওভারব্রিজে উঠে উঠে ভিউগুলো নেওয়ার, এটা যত দূর যায় আমি ততটুকু ভিউ নিছিলাম। যদিও এটা আইফোন না, ভাঙাচোরা ফোন, কিন্তু আমার কাছে ব্লগ করতে ভালো লাগে। কি করবো, আমি তো আর ব্লগ না, তাই না? যখন ব্লগার হব ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি এই ভিডিওটা যখন করছিলাম সেদিন কিন্তু আইয়ুব খানের মিছিল গেছিল, আমি মেবি মিছিলগুলো ভিডিও করে ফেলছি, কারণ আমি বাইক, প্রাইভেট কার, যে কোনো গাড়ি দেখতে পছন্দ করি, আর আমি গাড়িতে উঠতে অনেক পছন্দ করি। যদি অনেক বাইক ছিল, ওই তো সামনে দেখা যেতেছে, সামনে হচ্ছে জাহাঙ্গীরনগর। আমি হাঁটতে হাঁটতে কিন্তু জাহাঙ্গীরনগর অবশেষে আইসাই পড়লাম। বাসায় আসতে তার বেশি লাগবে না, চাইলে আমি 20 মাইল দিয়েও যাইতে পারি, কিন্তু আমার 20 মাইল দিয়ে যাওয়া তো পছন্দ না। আমি চাইছিলাম নবীনগরের ঘুরে ঘুরে আপনাকে দেখাবো। এই যে দেখুন সে আইয়ুব খানদের মিছিলদের বাইক, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, এটা লেখা আছে। ভিউটা খুবই সুন্দর, আর ওই পিছনের ওটা হচ্ছে মসজিদ, আর এটা হচ্ছে সেই মিছিলের দল। ভালোই, খারাপ না। আর যদি হাঁটা যায়, যদি ফ্রেন্ড সার্কেল আরও পাশে থাকতো তাহলে তো আরও বেশি মজা হইতো,
কিন্তু সত্যি কথা, আমি আমার সেই ফ্রেন্ডসদের অনেক মিস করছি যাদের সাথে আমি বেশি চলাফেরা করি। আই মিস ইউ ফ্রেন্ড, মিস ইউ দোস্ত, মিস ইউ কুত্তা কুত্তি বান্ধবী। আমি কিন্তু আমার ফ্রেন্ডসদের সাথে একটু বেশি মজা করি দেখে ওরা আমাকে অনেক আদর করে আর আমাকে বলে ছোট বিচ্ছি বাচ্চা। যদি আমি এসব মাইন্ড করি না, কারণ ফ্রেন্ড সার্কেল থাকলে এসব বলে। এটা হচ্ছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউশন, যুব ক্রিয়া মন্ত্রণালয়ের, সাভার, ঢাকা। এটার বিষয় সম্পর্কে আমি নিজেও কিছু জানি না, সো আমি এটার ধারণা দিতে পারলাম না। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির হোস্টেল। এই হোস্টেলগুলো বাহির থেকে খুবই সুন্দর, না জানি ভিতরে ঢুকলে কত সুন্দর লাগবে। আর এখানে কিন্তু একটা না হোস্টেল, এর পাশাপাশি অনেকগুলো আছে, বরাবর 3টা থেকে 4টা হবে, আর তার পাশ দিয়ে অনেক বড় বড় বিল্ডিং। ভালোই, আমার কাছে খুবই ভালো লাগছে। এই হোস্টেলের বাহিরও যতটুকু সুন্দর, না জানি ভিতরে কতটুকু হবে, এটা ভাইবা তো আরও বেশি ভালো লাগতেছে। এটা হচ্ছে তৃতীয় নাম্বার বিল্ডিং। দেখুন বাহিরেই কি সুন্দর দেখা যেতেছে। বিল্ডিংটা কিন্তু খুবই জোস, অস্থির একটা। এখানে তো যারা পড়ে তাদের লাইফ সেটেল, তাদের কি বলবো, এখানে পড়ার আমারও অনেক ড্রিম আছে, বাট আমি হোস্টেলে কখনো থাকতে পারবো না, কেননা আমার মা বাবা হোস্টেলটা পছন্দ করে না। একলা একলাই এখান থেকে বাড়িতে যেতে দেয় না, আর আমি হোস্টেলে থাকবো। মজা পাইলাম, মাঝে মাঝে কষ্টও পাই আবার এইসব ভাইবা। বাই তবে আল্লাহ যেটা ভাগ্যে রাখছে এটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি থাকি। এটাও খুবই ভালো একটা রাস্তা দেখা যাইতেছে। আমি রাস্তাটা কিন্তু অনেক বেশি পছন্দ করি, আর রাস্তাটা কিন্তু খুবই জোস। এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের কলেজটা। আমি অলরেডি হাঁটতে হাঁটতে কলেজ পর্যন্ত এসে পড়ছি। কলেজেও আমার ভিতরে সেরকম ঢোকা হয় না, আর আমি জাহাঙ্গীরনগর সেরকম মতো একটা আসি না। যদি আমি ঘুরতে পছন্দ করি, কিন্তু আমি সেরকম ঘুরতে পারি না, বাসা থেকে সেরকম বের হইতে পারি না দেখে কোথাও সেরকম যাই না। এটা হচ্ছে আবারও সে আয়ুব খানের মিছিল। ভালোই লাগে দেখতে, কত বাইক আর প্রাইভেট কার তো আছেই। আমি রাস্তা দিয়ে হাঁটি আর শুধু মনে মনে ভাবি, প্লাস গুনগুন করে গানও গাই। এই গানটাই বলি আর ভাবি, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। বাসায় পৌঁছাবো, আর কোথাও না। আমি অলরেডি হাঁটতে হাঁটতে কিন্তু প্রায় জাহাঙ্গীরনগর পার হতে যাচ্ছি। আর জাহাঙ্গীরনগর সে পার হলে তো 20 মাইল। এটা হচ্ছে আবারও সে আইয়ুব খানদের মিছিল। বললাম কি, নিম্নিতে 3 থেকে 4 বার আমার সামনে দিয়ে সে মিছিল গেছে। যদিও আমি দেখতে অনেক পছন্দ করছি, ভালো লাগছে আমার কাছে বিষয়টা, কারণ এত মানুষ, এত বাইক, আমার কাছে ভালো লাগে। যে দেখুন এখানে পতাকা নিয়ে যেতেছে, যদিও জানি না সে কে, কোথায় তার বাড়ি, কোথায় থেকে আসলো সে, কোশ্চেন এখনও রয়ে গেল আমার মনের ভিতরে। ভালোই, যে যেখান থেকে মন চায় সেখান থেকে আসুক। এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের সেই নদী, না সরি ভুল, এটা সেই পুকুর না খাল বিল সেটা জানি না, কিন্তু নদী নদী তো কখনোই হবে না। এটা হচ্ছে আবারও সেই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর জাহাঙ্গীরনগরের। আর খুবই সুন্দর বলতে কি, রাস্তাটার মাঝখানে কোনো ময়লা নাই, যদিও পাশে একটু ময়লা আছে, বাট মাঝখানে কিন্তু কখনোই ময়লা নাই। এটা মেবি প্রান্তিক গেট, হ্যাঁ এটা প্রান্তিক গেট। আমি হাঁটতে হাঁটতে অলরেডি প্রান্তিক গেটে এসে পড়ছি। আর প্রান্তিক গেটের পরেই কিন্তু সেই 20 মাইল, যেখান দিয়ে আমার বাসায় যাওয়া যায়, আমি একদম যাবো না এখান দিয়ে। দেখুন আমি অলরেডি কিন্তু 20 মাইল এসে পড়ছি। আর 20 মাইলের ওই রাস্তার মাঝখান দিয়ে সেই আইয়ুব খানের মিছিলটা যাইতেছে। আমি খুবই মিস করছি, যদি ওরা এই পাশ দিয়ে যাইতো, না জানি কত সুন্দর করে আমি ভিডিও করতে পারলাম। ওরা যে কি বলদ বোকা, ওরাই জানে আর আল্লাহ জানে। আমার কাছে একদম রাগ হয়েছে তাদের ওপর। আমি হলে ঠিক এদিক দিয়ে নিয়ে যেতাম, যাতে পোলাপান ভিডিও করতে পারে। এটা হচ্ছে আবাসিক এলাকা, হর্ন বাজানো নিষেধ, মানে এটা সেনাবাহিনীদের এলাকা। এটা হচ্ছে একটা স্কুল, সেনা স্কুল। এটা কিন্তু পুলিশ সেন্টারেরও আছে, কারণ এখানে পুলিশ লেখা ছিল, সো আমি ভাবলাম কি এটা পুলিশেরও। এটা হচ্ছে সেই স্কুল, বাট আমি স্কুলে আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট দেখতে পারি নাই, যদিও আমি এদিক দিয়ে চলাফেরা করি, কারণ এদিক দিয়ে আমি কলেজে আসি আর যাই। দেখুন এটা সেই কলেজে, সরি স্কুলে ঢোকার সেই রাস্তাটা। এটা হচ্ছে সিএমপি সেন্টার অ্যান্ড স্কুল, তার মানে এটা স্কুল, কোনো কলেজ না। দেখুন খুবই কিন্তু সুন্দর লাগে, কিন্তু আমি এখন স্টুডেন্ট দেখি নাই। এটার বাহিরে কিন্তু খুব সুন্দর করে সিএমপি
পুলিশ সেন্টার লেখা আছে, দেখুন সবার ফার্স্টে সি, তারপর আছে, সরি এটা পুলিশের ভিডিও হয়ে গেছে কারণ আমি অতটুকু মেবি বাদ দিয়ে গেছি। এটা সেন্টার, এটা রি, বুঝলাম না, এটা পু, লি, ইস, পুলিশ, সরি এখানে আসছে পুলিশ। এটা হচ্ছে সেই পুলিশদের, মানে এটাও তাদেরও নার্সারি বলতে গেলে চলে, কিন্তু এটা সবার জন্য মুক্ত লেখা। তার মানে কি এটা তোমরা, আমরা, আদার্স সব মানুষ এইখান থেকে নার্সারি থেকে গাছ ক্রয় করতে পারি আমরা। দেখুন গাছটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, টিয়া বর্ণের। এটা হচ্ছে রাস্তা, আর আমি ঢঙ্গি একজন মানুষ চারপাশে দেখতেছে। এটা কিন্তু খুবই সুন্দর। এখানে যখন আমি ভিডিও করতেছিলাম তখন একটা আর্মি আমার দিকে তাকাইছিল, বাট যদিও আমি ওকে ইগনোর কইরা ওকে যখন ওভারটেক করছি তখন ঠিকই ভিডিওটা করে ফেলছি। এটা হচ্ছে আর একটা নার্সারি। এই নার্সারিটা খুবই সুন্দর। এটা এক্সট্রা কোনো মানুষের জন্য না, এটা সবার জন্যই উন্মুক্ত। এখান থেকে সবাই গাছ কিনতে পারে, সমস্যা নেই এটা নিয়ে। যদিও চাইছিলাম ভিতরে ঢুকতে, তা ভাবলাম ভিতরে ঢুকলে অত একটা টাইম নেই, আমারও ভালো লাগতেছে না, এত হাঁটতে হাঁটতে খালি ভাবতেছি কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, কখন একটু ঘুমাবো শান্তি মতো। কারণ 2-3 দিন ঘুমাইতে পারি নাই, যেদিন এক্সাম শেষ তার পরের দিন এই ভিডিওটা করা হয়েছে। আর এক্সাম শেষ মানে তো একটু শান্তি মতো ঘুমানো, যেটা আমার চোখে আর হয় নাই। এটা কিন্তু খুবই সুন্দর একটা নার্সারি। আর এখান থেকে কিন্তু অনেক নার্সারি আছে, সারি সারি, কমপক্ষে 3-4টা প্লাস। এটা হচ্ছে নার্সারির প্রবেশদ্বার, দেখুন ভালোই কিন্তু নার্সারি। আর ফুল গাছও তো অনেক সুন্দর। আমিও যদি আমার ছাদে ফুল গাছ রাখি, এই যে দেখুন আবারও সেই আয়ুব খানদের মিছিল, হাই রে মিছিল। এটা হচ্ছে সেই সেনাবাহিনীদের গোল্ড ক্লাব, যেখানে হকি খেলা হয়। আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। যদিও আমি চাইছিলাম এটার ভিতরে ঢুকতে, বাট এটার ভিতরে আমাদের সিভিলদের ঢুকাবে না। তার জন্য আমি একজনের কাছে থেকে সাজেশন নিয়েছিলাম, সে আমাকে বলছে এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে চাইলে সিভিল মানুষ ঢুকতে পারে, বাট এখানে আমাদের মাঠে এমনি ঘোরাঘুরি করার জন্য কোনো সুযোগ নাই। এটার বাহিরে কিন্তু এই মসজিদটা, আর এই মসজিদটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে সেনাবাহিনীদের সংরক্ষিত এলাকা। এই পুরোটাই সাভারের, যতটুকু আমি ভিডিও করছি ততটুকুই, কারণ আমি যেখানে থাকি এখানেও কিন্তু সেনাবাহিনীদের সংরক্ষিত এলাকায়। যদিও আমি সাভার ক্যান্টনমেন্টে ঢুকছিলাম কয়েকবার, বাট তখন আমি ক্লাস 9 আর 10-এ পড়তাম, এর জন্য আমি তখন ফোন হাতে পাই নাই। মানে আর কি এসএসসি কমপ্লিট করার পরে যখন রেজাল্ট দিছে তারও কয়েকদিন পরে আমাকে ফোন কিনে দিছে। দেখেন এটা কিন্তু সেই গোল্ড ক্লাবের সেই জায়গাটা, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, আর মাঠটা কিন্তু আরও জোস। এটা হচ্ছে নবীনগর। অলরেডি আমি আসতে আসতে নবীনগরে চলে এসেছি। এটা কিন্তু নবীনগরের ভিতরে, বাট আমি ভিতরে ঢুকি নাই। ওভারব্রিজ থেকে এটা ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের দেখানোর জন্য। দেখেন ওভারব্রিজের এটা আমি উঠতেছি আর ভিউটা নিতেছি। নবীনগরের ভিউটা খুবই সুন্দর, যারা ঢুকছেন তারা জানেন, সমস্যা নেই। এরপর আমি নবীনগরে নিয়ে একটা ভিডিও বানাবো, সমস্যা নাই। এই যে দেখুন যে রাস্তাটা ওদিক দিয়ে যাইতেছে, আমি কিন্তু ওদিক দিয়ে বাসায় যাই, আমার বাসায় ওদিক দিয়ে আই। এটা কিন্তু সাভারের সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটা কিন্তু খুবই সুন্দর, বাট আমি এটার বাহিরে এখনও স্টুডেন্ট দেখি নাই, খালি শুনছি। কিন্তু আমি স্টুডেন্ট দেখছিলাম তখন আমি একদিন এই ডিওসিসির ভিতরে ঘুরতে আসছিলাম আমার ফ্রেন্ডের সাথে, তখন আমি ওই 2-1 জন স্টুডেন্ট দেখছিলাম, প্রাইভেট না কি জানি করতেছিল, ওরাই জানে আর আল্লাহ জানে। দেখুন একটা কাপল গেল, আমি কিন্তু দুষ্টামিতে সেই বেস্ট। পল্লীবিদ্যুৎ রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। এখান দিয়ে কিন্তু আমরা অনেক ভিডিও করছিলাম, বাট যখন আমি ছোট ছিলাম তখন। এটা কিন্তু সেই সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রবেশদ্বার, মানে রাস্তা গেট ওটা। আর দেখুন সাভার ডিওসিসির প্রত্যেকটা বিল্ডিংই কিন্তু প্রায় সমান। আমি কিন্তু এখন অসমান দেখি নাই, বাট আমি কখনো গণি নাই কোনটা কোন তালা। আর রাস্তার মাঝখান দিয়ে, মানে ওই পাশের যে ব্যাক সাইডের রাস্তাগুলা, এক পাশে গাড়ি যায় আবার অন্য পাশে আসে, এই পাশে এরকম। আর এটার মাঝখানেই কিন্তু খেজুর গাছ, অনেক খেজুর গাছ এখানে। আর এটা হচ্ছে সাভারের সেই ক্যান্টনমেন্টের ভিতরে ভিতরে এটা, কারণ বাহিরে বাউন্ডারি করা যেন এক আলাদা কোনো মানুষ, মানে আমাদের মতো মানুষ যেন ঢুকতে না পারে, কিন্তু আমি তো ঢুকছিলামই।
আমার দুলাভাইয়ের কার্ড দিয়ে ঢুকছিলাম, কিন্তু আমার সেই দুলাভাইয়ের পোস্টিং হয়ে গেছে রংপুর, এর জন্য ভাইয়া আমাদের রাইখা রংপুর চলে গেছে। আর এটা কিন্তু সাভার ডিওইসিএচ এর ভিতরে। জায়গাটা জায়গাটা খুবই মারাত্মক, কারণ এটা হচ্ছে আর্মিদের সংরক্ষিত এলাকা। আর এখানে কিন্তু ফ্ল্যাট ক্রয় করা হয়। দেখুন অলরেডি আমি কিন্তু আমার বাসার পাশে এসে গেছি। এইখান থেকে আমার বাসায় যেতে অলমোস্ট হাতে গোনা সময় লাগে মাত্র 2 মিনিট। আমি বাসায় আইসা ঘুমানোর পরে গোসল কইরা ছাদে উঠছি, বাট তারপরেও চারপাশ দিয়ে কুয়াশা। বাট তখন কিন্তু শীত অত একটা ছিল না। যখন অনেক শীত পড়বো তখন আমি আর একটা ভিডিও করব। আমি কিন্তু ভিডিও করতে খুবই পছন্দ করি। আর এটা কিন্তু সেই ওই এলাকাটাই আমি যেখানে থাকি, আর এটা আমি ছাদের থেকে ভিউ নিছি। আর ওই জায়গাটা দেখা যেতেছে ওটা হচ্ছে সেই ক্যান্টনমেন্টের ভিতরে, যেটা সেনাবাহিনীদের সংরক্ষিত এলাকা। ওখানে আগে আমি খুবই খেলতে যাইতাম, বাট এখন আমাদের ওখানে ঢোকা নিষেধ। এটা আমাদের বাসার আকাশের ছাদ। সরি, ভুল বললাম, আমাদের বাসার যে ছাদ আছে ছাদের সে আকাশটা। আর এটা হচ্ছে তার আরও বিল্ডিং, যেটা হচ্ছে 6 তলা নামে বিখ্যাত। আর আছে চারপাশে অনেক। আর আমি ছায়া দিয়ে সবাইকে হাই হ্যালো টাটা বাই বাই জানাইলাম। কিছুই করার নাই, কারণ আমার চেহারা ভালো না, এর জন্য আমি কাউকে দেখাই না। যতটুকু চেষ্টা করি আপনাদেরকে আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। টাটা, সবাই সাবধানে থাকবা, আল্লাহ হাফেজ।